ডেটা হাইলাইটিং ও ভিজুয়াল ইন্ডিকেশন দিয়ে আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেলে ডেটা অ্যানালাইসিস করতে পারি। আমাদের সামনের ওয়ার্কশিটের ডেটাগুলোকে হাইলাইট করে ফুটিয়ে তুলবার জন্য একটা অ্যামেজিং টুল হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। শুরুতেই একেবারে ডানের এই টোটাল কলামটা সিলেক্ট করে নিচ্ছি। এবার হোম ট্যাবের নাম্বার গ্রুপে ঠিক পাশেই দেখতে পাচ্ছি কন্ডিশনাল ফরম্যাটিং লেখা একটা আইকন। এই আইকনটা প্রেস করলে আমরা প্র্যাকটিক্যালি দেখব যে হাইলাইট সেল রুলস বলতে আসলে কি বোঝাচ্ছে এক্সেল। প্রথম অপশনটার পাশে রয়েছে টোটাল কলামের সেলগুলোকে হাইলাইট করার ডিফারেন্ট অপশনস, যেমন গ্রেটার দেন, লেস দেন, বিটুইন ও ইকুয়ালস টু। ফর এক্সাম্পল, গ্রেটার দেন অপশনটা সিলেক্ট করে এই স্পেসটাতে লিখব 200। ডানে খেয়াল করে দেখো, যেই সেলগুলো 200 থেকে বেশি ভ্যালু স্টোর করে রেখেছে সেই সেলগুলো এখন হাইলাইটেড দিয়ে মার্কড হয়ে গিয়েছে। আমরা চাইলেই এই হাইলাইটের কালার চেঞ্জ করতে পারি, যেমন এই ড্রপডাউনটা প্রেস করে আমরা এখন কালারটা চেঞ্জ করব টু গ্রিন। পারফেক্ট। আমরা আবারও সিলেক্ট করব আমাদের টোটাল কলামটা এবং হাইলাইট সেল রুল অপশনে গিয়ে এবার প্রেস করব লেস দেন। লেস দেন অপশনটা দিয়ে আমরা এবার হাইলাইট করব ওই সব সেলসগুলো যেখানে 40 টাকার নিচে ভ্যালু স্টোর আছে। তো এখানে টাইপ করব 40 এবং ওকে প্রেস করলেই দেখো আমাদের সামনে কত ক্লিয়ারলি হাইলাইট করা আছে 200 টাকার উপরে ও 40 টাকার নিচে সব ভ্যালুসগুলো। অ্যামেজিং। আমরা যদি এবার হাইলাইটসগুলোকে রিমুভ করে দিতে চাই, আমরা সিম্পলি সিলেক্ট করব আমাদের টোটাল কলামটা। এরপর কন্ডিশনাল ফরম্যাটিং টুলটাতে গিয়ে এই নিচের ক্লিয়ার রুলস অপশনটা থেকে সিলেক্ট করব ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল অ্যান্ড দেয়ার ইউ গো। হাইলাইটসগুলো এখন সব রিমুভড। এতক্ষণ যেহেতু আমরা নাম্বারস বা সংখ্যা হাইলাইট করা শিখলাম, এবার আমরা কিছু ওয়ার্ড বেসড ইনফরমেশনকেও হাইলাইট করা শিখব। প্রথমেই বামে গিয়ে সিলেক্ট করছি এই অ্যাকাউন্ট ম্যানেজারদের কলামটা। এবার টুলটাকে লোকেট করে হাইলাইট সেল রুলসের টেক্সট দ্যাট কন্টেইনস অপশনটা সিলেক্ট করব। এবার এই স্পেসটাতে লিখব ধরো সাকিব বিন রাশিদ ও চেঞ্জ করব পাশের কালার অপশনটা। ফর এক্সাম্পল সিলেক্ট করে নিচ্ছি ইয়েলো। এবার ওকে প্রেস করলে দেখো যেসব সেলে সাকিব বিন রাশিদ ভাইয়ার নামটা উল্লেখ করা আছে এক্স্যাক্টলি ওই সেলসগুলোই এখন হলুদ কালার দিয়ে হাইলাইটেড। অ্যামেজিং। কন্ডিশনাল ফরম্যাটিংয়ের সাহায্যে নাম্বারস দিয়ে আরও ভালো ইনসাইটস অ্যানালাইজ করা যায়। ইন অর্ডার টু ডু দ্যাট আমরা আবারও মুভ করছি ডানে এবং সিলেক্ট করে নিলাম টোটাল কলামটা। এবার টুলটা লোকেট করে সেকেন্ড অপশনটা অ্যানালাইজ করব। এখানে লেখা দেখছি টপ/বটম রুলস। এই রুলসগুলো দ্বারা আমরা হাইলাইট করে নিতে পারি আমাদের সর্বাধিক 10টা ফিগার, বা হাইলাইট করতে পারি ধরো আমাদের গড়ের সব উপরে বা নিচের ফিগার্সগুলোকেও। এই অপশনটা আসলে অনেক ইউজফুল। সো তোমরা প্লিজ একটু নিজের থেকে এক্সপ্লোর করে নিচে কমেন্টসে জানিয়ে দাও কোন অপশনগুলো তোমার ফেভারিট। আমরা এবার নিচের যে ডেটা বার অপশনটা দেখতে পাচ্ছি, এটা দিয়ে আসলে আমরা অনেক ডেটা ভিজুয়ালাইজ করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি মাঝের এই গ্রিন কালারের ডেটা বারটা সিলেক্ট করি, দেখো টোটাল কলামটাতে এখন অনেকগুলো সবুজ ডেটা বার্স দেখা যাচ্ছে। যেই সেলগুলো টোটাল অ্যামাউন্টটা বড় সেই সেলগুলোর ডেটা বারগুলো তেমনই প্রপোর্শনেটলি লম্বা, এবং যেই সেলসগুলোর ভ্যালুস ছোট সেই সেলের ডেটা বারগুলোও কিন্তু লেন্থে প্রপোর্শনেটলি শর্টার। এইভাবে ডেটা ভিজুয়ালাইজ করার জন্য আমাদের কাছে আরও কিছু অ্যামেজিং অপশনস আছে। তো এবার আনডু করে সিলেক্ট করলাম কলামটা এবং ফরম্যাটিং টুলটাতে এবার দেখতে পাচ্ছি কালার স্কেলস নামের একটা অপশন। এই অপশন থেকে যে কোনো একটা কালার স্কেল সিলেক্ট করলে দেখো এক্সেল এবার বড়, ছোট ও মাঝারি আকারের সব ভ্যালুসকে হাইলাইট করে ফেলেছে অটোমেটিকলি, অ্যান্ড আমরা ইজিলি কালারগুলো দেখলেই বুঝে যাচ্ছি যে কোন ভ্যালু কি ইন্ডিকেট করছে। সো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট কিছু ভিডিওতে আমরা শিখবো মাইক্রোসফট এক্সেলে চার্টস অ্যান্ড গ্রাফ জেনারেট করার পুরো প্রসেসটা, যা নিয়ে যাবে আমাদের এক্সেল গেমটাকে অন্য একটা ডিফারেন্ট। চার্টস ও গ্রাফস যা মাইক্রোসফট এক্সেলের ডেটা ভিজুয়ালাইজেশন ও অ্যানালাইসিস একটা ফান্ডামেন্টাল স্কিল সেট। মাইক্রোসফট এক্সেলে রয়েছে 3টা বেসিক টাইপের চার্টস, যেমন পাই চার্ট, কলাম চার্ট ও লাইন চার্ট। এই গ্রাফস বা চার্টসগুলো আমরা লোকেট করতে পারবো আমাদের ইনসার্ট ট্যাবের এই চার্টস লেখা গ্রুপটাতে। সো শুরুতেই আমরা দেখব পাই চার্টটা প্র্যাকটিক্যালি কীভাবে কাজ করে। তো এইবার যদি আমরা জিয়াও শামসের 4টা কোয়ার্টারের পারফরমেন্সকে ভিজুয়ালাইজ করতে চাই একটা গ্রাফ জেনারেট করে, আমরা সিলেক্ট করব আমাদের কলাম হেডিংসগুলো। মাইক্রোসফট এক্সেলে চার্ট জেনারেট করার আগে আমাদের সবসময় কলাম বা রোয়ের হেডিংসগুলোকেও ইনক্লুড করে নিতে হয়। এবার হেডিংয়ের ঠিক আন্ডারে এই রোটাকেও সিলেক্ট করব এবং ইনসার্ট ট্যাবে গিয়ে চার্টস গ্রুপ থেকে সিলেক্ট করব নিচের এই গোল আইকনটা। এই আইকনটা ইন্ডিকেট করছে একটা পাই চার্ট, অ্যান্ড পাই চার্ট অপশনে গিয়ে সিলেক্ট করছি প্রথম 2D পাই চার্টটা।
খেয়াল করে দেখো এই পাই চার্টটা এবার আমাদেরকে দেখাচ্ছে যে জিয়া ও শামসের বেস্ট ফিগার্সগুলো হচ্ছে এই অ্যাশ কালারের থার্ড কোয়ার্টারটাতে। আমরা এটা আবার চেক করতে পারি ডেটাগুলোকে আরেকবার অ্যানালাইজ করে। ডেটা সেটে কিন্তু দেখতে পাচ্ছি শামস ক্লিয়ারলি থার্ড কোয়ার্টারে সিগনিফিকেন্টলি বেটার পারফর্ম করেছে দেন ইজ ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড ফোর্থ কোয়ার্টার। তো আরেকবার গ্রাফটা দেখলেই আমরা ওর সব কোয়ার্টারের পারফরমেন্সের ব্যাপারে একটা জেনারেল ধারণা করে নিতে পারছি। অ্যামেজিং। আমরা এবার এই চার্টটা ডিলিট করে আমাদের কলামগুলোকে সিমিলার ওয়েতে ইউজ করে আরেকটা পাই চার্ট জেনারেট করব। এবার সিলেক্ট করছি প্রথমের এই দুটো কলাম, যেখানে এক পাশ হচ্ছে হেডিং আর আরেক পাশ হচ্ছে একটা সিঙ্গেল নাম্বার সিরিজ। এখন ইনসার্ট ট্যাবে গিয়ে আবারও সেম চার্টটা সিলেক্ট করলে দেখো এবার আমরা দেখতে পাচ্ছি প্রতিটা অ্যাকাউন্ট ম্যানেজারদের পুরো কোয়ার্টার ওয়ানের পারফরমেন্সের একটা ভিজুয়াল ইন্ডিকেশন। ফর এক্সাম্পল, এই ডার্ক ব্লু সেকশনটি রিপ্রেজেন্ট করছে সাকিব মনজুর জিহানকে ও এই ব্রাউন সেকশনটা রিপ্রেজেন্ট করছে ফারহান রাশিদকে। তো আমরা ক্লিয়ারলি কিন্তু বুঝে নিচ্ছি যে কে কার থেকে বেটার পারফর্ম করেছে। এইবার যদি আমরা ডেটা সেটের এই কর্নারে এসে এই আইকনটাকে ডানে ড্র্যাগ করে কোয়ার্টার 2কেও ইনক্লুড করি, দেখো আমাদের পাই চার্টে এবার কোনো চেঞ্জ আসেনি। এটার রিজন হচ্ছে পাই চার্ট শুধু সিঙ্গেল নাম্বার সিরিজকে অ্যানালাইজ করতে পারে। কোয়ার্টার 1 ও কোয়ার্টার 2 মিলে কিন্তু দুটো নাম্বার সিরিজ হচ্ছে, হেন্স পরের সিরিজটাকে পাই চার্ট আর কাউন্টই করছে না। এরকম যদি একের অধিক সিরিজ অফ নাম্বার নিয়ে আমাদেরকে চার্ট জেনারেট করতে হয়, আর একটা বেটার অল্টারনেটিভ হচ্ছে দ্য কলাম চার্ট। তো এবার আমরা সিলেক্ট করব এই তিনটা কলাম যেখানে আছে দুটো নাম্বার সিরিজ, কোয়ার্টার 1 ও কোয়ার্টার 2। ইনসার্ট ট্যাবে গিয়ে এবার চার্টস গ্রুপের একেবারে উপরে দেখতে পাচ্ছি কলাম চার্ট আইকন। এই আইকনে প্রেস করে সিলেক্ট করে নিব 2D কলাম চার্ট অপশনটা। এবার খেয়াল করে দেখো এক্স অ্যাক্সিসে রয়েছে সব ম্যানেজারদের নাম এবং ওয়াই অ্যাক্সিসে দেখতে পাচ্ছি সেলস অ্যামাউন্ট। কলাম চার্টটা প্রতি অ্যাকাউন্ট ম্যানেজারের এগেনস্টে রেখেছে দুটো করে নাম্বার সিরিজ বা দুটো করে কলাম। ফর এক্সাম্পল, জিয়াউল শামস লেখাটার ঠিক উপরে এই ব্লু বারটা হচ্ছে ওর কোয়ার্টার 1-এর পারফরমেন্স এবং এই অরেঞ্জ বারটা হচ্ছে ওর কোয়ার্টার 2-এর পারফরমেন্স। তো খুব ইজিলি কিন্তু বুঝে ফেলতে পারছি যে ও সেকেন্ড কোয়ার্টারেই বেটার পারফর্ম করেছে। এইভাবেই আমরা ভিন্ন অ্যাকাউন্ট ম্যানেজারদের পারফরমেন্সগুলোকেও কম্পেয়ার করতে পারবো খুবই ইজিলি। সো জাস্ট মাথায় রাখতে হবে, আমরা যদি একের অধিক নাম্বার সিরিজ নিয়ে কাজ করতে চাই, আমরা পাই চার্টের বদলে ইউজ করি দ্য কলাম চার্ট। পারফেক্ট। ফাইনালি আমরা এবার যদি জানতে চাই জিয়াউল শামস ওভার টাইম কেমন পারফর্ম করলো বা আমরা অ্যানালাইজ করতে চাচ্ছি ওর পারফরমেন্সের ট্রেন্ড, ইন দ্যাট কেস আমরা ইউজ করব একটা লাইন চার্ট। শুরুতেই আবার সিলেক্ট করে নিলাম এই দুটো রো। এবার ইনসার্ট ট্যাবের এই চার্টস গ্রুপে গিয়ে এই মাঝের আইকনটা সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছি একটা 2D লাইন চার্ট। এই অপশনটা সিলেক্ট করলে দেখো এক্সেল খুব ইজিলি একটা লাইনের সাহায্যে বুঝিয়ে দিচ্ছে যে শামস প্রথম 3 কোয়ার্টারে ভালো করে থাকলেও হুট করে ফোর্থ কোয়ার্টারে ওর পারফরমেন্সটা ফল করলো। তো এইভাবে আমরা যদি কোনো ট্রেন্ড বা টাইম সিরিজ ডেটাকে অ্যানালাইজ করতে চাই, আমরা ইউজ করব আমাদের থার্ড বেসিক চার্ট টাইপটা, যা হলো একটা লাইন চার্ট। সো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা শিখব চার্টস রিসাইজিং অ্যান্ড মুভ করার মাইক্রোসফট এক্সেলে আমাদের তৈরি করা চার্টসগুলোকে মুভ ও রিসাইজ করার ডিফারেন্ট টেকনিক্স। আমরা যখন ডেটা সেট থেকে ডেটা সিলেক্ট করে চার্টস তৈরি করি, দেখবে প্রতিটা চার্ট হয় সেম সাইজের এবং প্রতিটা চার্ট একই জায়গায় এসে ওভারল্যাপ করে স্টোর হয়। যেমন এই জায়গাটাতে আসলে 3টা চার্ট ওভারল্যাপড হয়ে আছে। তো চার্টগুলোকে মুভ করার জন্য প্রথমে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমরা চার্টটাকে সিলেক্ট করে নেব। আমরা যদি চার্টের এজেসগুলোতে এরকম সার্কেলস দেখতে পারি, এর মানে চার্টটা এখন সিলেক্টেড। সাইডের ডেটা সেটটা লক্ষ্য করলে দেখবে কিছু ডেটা হাইলাইটেড হয়ে আছে। এর মানে হলো যে এই হাইলাইটেড ডেটাগুলো দিয়েই কিন্তু তৈরি করা হচ্ছে আমাদের সিলেক্টেড চার্টটা। এবার চার্টের উপর কার্সারটা লক্ষ্য করলে দেখো এইটা আসলে আমাদের মুভ টুল, যা চেপে ধরে রেখে ড্র্যাগ করলেই আমাদের চার্টসগুলোকে আমরা ম্যানুয়ালি মুভ করতে পারবো। এই চার্টটা নিয়ে গেলাম এই টপ কর্নারে এবং এই চার্টটা সিলেক্ট করে নিলাম বটম কর্নারে এবং এই চার্টটাকে রাখছি ঠিক মাঝখানে। পারফেক্ট। আমরা চাইলে কপি ও পেস্টের সাহায্যেও আমাদের চার্টসগুলোর পজিশন চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল, মাঝের এই চার্টটা সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক বাটনটা প্রেস করব এবং কপি করে নিব এই চার্টটাকে। এবার নিচের ট্যাবসের সাহায্যে শিট 1টা ওপেন করব। উপরের এই পেস্ট অপশনটা ক্লিক করলে দেখো আমাদের চার্টটা এখন এই নতুন ওয়ার্কশিটটাতে পেস্ট হয়ে গেল। আমরা আনডু করে আবার ব্যাক করছি আমাদের ফার্স্ট ওয়ার্কশিটটাতে। আমাদের কাছে চার্ট মুভ করার আরেকটা থার্ড অপশন হলো দ্য মুভ চার্ট টুল।
টুলটা অ্যাক্সেস করার জন্য আমাদেরকে সিলেক্ট করতে হবে একটা চার্ট, এবং চার্ট সিলেক্ট করলেই দেখো উপরে একটা নতুন সেকশন চলে এসেছে যেখানে আছে চার্ট ডিজাইন ও ফরম্যাট। চার্ট ডিজাইন ট্যাবে ক্লিক করলেই একেবারে ডানে দেখতে পাচ্ছি দ্য মুভ চার্ট টুল। এই অপশনটা প্রেস করলেই আমরা দেখছি দুটো অপশন, নিউ শিট ও অবজেক্ট ইন। অবজেক্ট ইন অপশনটা সিলেক্টেড থাকে বাই ডিফল্ট, এবং এই অপশন দিয়ে আমরা চাইলে আমাদের এক্সিস্টিং ওয়ার্কশিটগুলোতে আমাদের চার্টটাকে মুভ করতে পারবো। ফর এক্সাম্পল সিলেক্ট করছি শিট 3, এবার ওকে প্রেস করলে দেখো আমাদের চার্টটা চলে এসেছে নতুন ওয়ার্কশিটটাতে। অ্যামেজিং। আমরা ব্যাক করে এবার এই চার্টটা সিলেক্ট করে আবার মুভ চার্ট টুলটা ইউজ করব। নিউ শিট অপশনটা দিয়ে আমরা জেনারেট করতে পারি একটা নতুন ডেডিকেটেড চার্ট শিট, যেটা শুধু চার্টটাকে দেখানোর জন্যই এক্সিস্ট করবে। তো এখানে টাইপ করছি চার্ট শিটটার নাম, যেমন ধরো জিয়াউস শামস ট্রেন্ড। এবার ওকে প্রেস করলে দেখো আমরা জেনারেট করেছি আরেকটা নতুন চার্ট শিট, এবং পুরো জায়গাটা জুড়ে এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেক্টেড চার্টটা। অ্যামেজিং। ফাইনালি আমরা এই লাস্ট চার্টটাকে মুভ করে আনলাম এই মাঝে। এবার আমরা যদি এই চার্টটাকে রিসাইজ করে বড় বানাতে চাই, সিম্পলি এই কর্নারের হ্যান্ডেলসগুলো ক্লিক করে ড্র্যাগ করে টানলেই আমরা চার্টের ডিজায়ার্ড সাইজটা নির্ধারণ করতে পারবো। অ্যান্ড এভাবেই চার্ট দিয়ে আমাদের ওয়ার্কশিটগুলোকে বানাতে পারবো মোর ভিজুয়াল ইনসাইটফুল। তো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা শিখবো আমাদের চার্টগুলোকে একটা কনসিস্টেন্ট লুক অ্যান্ড ফিল, চার্টস অ্যান্ড গ্রাফসকে এডিট করার কিছু ডিফারেন্ট ওয়েজ অ্যান্ড টেকনিক্স। আমরা যখন মাইক্রোসফট এক্সেলের চার্টস তৈরি করি, এক্সেল চার্টসগুলোকে কিছু ডিফল্ট শেপ ও কালার দিয়ে তৈরি করে। হেন্স চার্টের কালার ও শেপগুলো অনেক সময় আমাদের ডিমান্ডগুলোকে মিট করতে না পেরে রয়ে যায় ইনকনসিস্টেন্ট। ফর এক্সাম্পল আমাদের সামনে যে চার্টটা দেখতে পাচ্ছি, এখানে আছে ব্লু, অরেঞ্জ ও অ্যাশ কালার। সিন্স এইটা একটা 10 মিনিট স্কুলের ভিডিও, এই চার্টটা কিন্তু আমাদের কোম্পানির কালার্সের ভাইবটা প্রপারলি দিতে পারছে না। হেন্স আজকে আমরা এই চার্টটাকে এডিট করে আমাদের কোম্পানির জন্য সুটেবল বানিয়ে তুলব। প্রথমেই চার্টটা সিলেক্ট করলে উপরে চলে আসছে আমাদের চার্ট ডিজাইন ট্যাব। ট্যাবটার একেবারে লেফটে দেখতে পাচ্ছি একটা আইকন কল্ড কুইক লেআউট। এই টুলটার সাহায্যে আমরা চেঞ্জ করতে পারবো আমাদের চার্টের ফান্ডামেন্টাল কিছু ফিচার্স, যেমন কলামগুলোর শেপ, অ্যাক্সিস ইনফরমেশন ও কোথায় কি লেখা আছে তার পজিশনগুলো। হেন্স এই অপশনগুলোর থেকে কিছু একটা সিলেক্ট করলে চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের চার্টের এন্টায়ার লেআউটটা। পারফেক্ট। এই টুলটা ঠিক পাশেই দেখছি চেঞ্জ কালার লেখা একটা অপশন। এই টুলটা দিয়ে অ্যাজ দ্য নেম সাজেস্ট আমরা চেঞ্জ করে নিতে পারবো আমাদের চার্টের কালার্স। ফর এক্সাম্পল নিচের এই ব্ল্যাক, হোয়াইট ও অ্যাশ কম্বোটা সিলেক্ট করে নিচ্ছি। এবার আমরা আমাদের চার্টের হেডিংয়ে গিয়ে টাইপ করব অ্যাকাউন্ট ম্যানেজার্স ও চেঞ্জ করে নিব আমাদের ফন্টার কালার। এইবার দেখো আমাদের এডিটের চার্টটা কিন্তু হালকা 10 ms ভাইব দিচ্ছে। অ্যামেজিং। আমাদের এডিটিং অপশন কিন্তু এখানেই শেষ নয়। আমরা আবার চার্টটা সিলেক্ট করে যদি চার্ট স্টাইলস গ্রুপের এই অপশনগুলো ব্রাউজ করি, দেখো এবার কিন্তু চার্টের ভিজুয়ালসগুলো ড্রাস্টিকলি পরিবর্তন হয়ে যাচ্ছে। তো তোমরা এই ড্রপ ডাউন অপশনটা সিলেক্ট করে এক্সপ্লোর করো অ্যান্ড দেখো কোন চার্ট স্টাইলটা তোমার ফেভারিট। ফাইনালি আমরা ডিজাইন ট্যাবের যদি এই ডানে তাকাই, আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ চার্ট টাইপ লেখা একটা আইকন। এই টুলটার দ্বারা আমরা চেঞ্জ করে ফেলতে পারবো আমাদের পুরো চার্টের টাইপটা। ফর এক্সাম্পল এই টুলটা প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি যে সাইডে কলাম অপশনটা অলরেডি সিলেক্টেড। দিস ইজ বিকজ আমাদের চার্টটা আসলে একটা কলাম চার্ট। হেন্স এবার যদি সাইডের এই বার লেখা অপশনটা সিলেক্ট করে ওকে প্রেস করি, দেখো এবার আমাদের চার্টের আর কলামস নেই। আমাদের চার্ট এখন পরিণত হয়েছে একটা সাইড টু সাইড বার চার্টে। এবং এভাবেই এই টুলটা ইউজ করে আমরা চেঞ্জ করে ফেলতে পারি আমাদের চার্টের ভিজুয়াল ফর্ম ও টাইপ। তো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা শিখবো আমাদের চার্টসগুলোকে এডিট করার ফাইনাল কিছু, আমাদের চার্টের লেআউট, কালার ও স্টাইল মডিফিকেশনের সব ডিফারেন্ট ওয়েজ। এই ভিডিওতে আমরা আরও কিছু টেকনিক শিখবো আমাদের চার্ট বা গ্রাফসগুলোকে অ্যাডভান্সড ওয়েতে এডিট করার। শুরুতেই আমাদের চার্ট সিলেক্ট করে চার্ট ডিজাইন ট্যাবে ক্লিক করব। এবার ট্যাবটার একেবারে লেফটে দেখতে পাচ্ছি অ্যাড চার্ট এলিমেন্ট নামের একটা আইকন। এই আইকনটা অ্যাড করে আমরা চার্টে অ্যাড করতে পারবো ভিন্ন চার্ট এলিমেন্টস, যেমন হরাইজন্টাল ও ভার্টিক্যাল অ্যাক্সেসগুলোর ইনফরমেশন, তারপর চার্ট অ্যাক্সেসগুলোর নাম, আমাদের চার্টের হেডিং বা টাইটেল ও আরও অনেক কিছু।
তো প্রথমে চার্ট টাইটেল অপশনটা সিলেক্ট করব এবং সিলেক্ট করে নিচ্ছি এই অ্যাবভ চার্ট অপশনটা। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের চার্টের টাইটেল লেখার একটা জায়গা চলে আসছে। তো এখানে টাইপ করে নিব ধরো অ্যাকাউন্ট ম্যানেজার্স, রাইট। এবার আবারও চার্ট এলিমেন্টে গিয়ে অ্যাক্সিস লেখা টুলটার সাহায্যে সিলেক্ট করব প্রাইমারি ভার্টিক্যাল অপশনটা। এইটা চুজ করলে দেখো আমাদের ভার্টিক্যালের অ্যাক্সিসের সব ইনফরমেশনগুলো আমরা বাম সাইডে দেখতে পাচ্ছি। আমরা চাইলে এই ইনফরমেশনগুলোর একটা ফর্মাল নামও সেট করে দিতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি আবারও অ্যাড চার্ট এলিমেন্টে গিয়ে এবার অ্যাক্সিস টাইটেলে প্রেস করি, এখানে সিলেক্ট করব প্রাইমারি ভার্টিক্যাল অপশনটা। এবার এখানে একটা ছোট বক্স অ্যাড হয়ে গিয়েছে যেখানে আমরা টাইপ করে নিব ধরো সেলস ফিগার্স। ইয়েস, পারফেক্ট। তো এখন আমাদের নেসেসারি এলিমেন্টসগুলো অ্যাড করা শেষ অ্যান্ড আমাদের চার্টটা এখন বেশ ইনফরমেটিভ দেখাচ্ছে। চার্টগুলোকে আরও ইজিলি এডিট করার একটা ওয়ে আছে। আমরা যদি আমাদের চার্টটাকে আবার সিলেক্ট করি, দেখো একেবারে রাইটে 3টা আইকন চলে এসেছে। ফার্স্ট আইকনটা হলো একটা প্লাস সাইন, যা বেসিক্যালি চার্ট এলিমেন্টসগুলোকে অ্যাড করার একটা শর্টকাট। সেকেন্ড আইকনটা আরেকটা শর্টকাট আমাদের চার্টের স্টাইল ও কালার চেঞ্জ করবার জন্য। ফাইনাল আইকনটা খেয়াল করলে দেখবে যে এটা আসলে একটা ফিল্টার আইকন। এই ফিল্টার আইকন ইউজ করে আমরা নির্ধারণ করতে পারবো আমরা চার্টের কোন ইনফরমেশনগুলো দেখতে চাচ্ছি এবং কোন ইনফরমেশনগুলো দেখতে চাচ্ছি না। তো ফর এক্সাম্পল, এখানে ক্যাটাগরি অপশনের নিচে আমরা আমাদের ম্যানেজারদের নামগুলো দেখতে পাচ্ছি। তো এখান থেকে যদি জিয়াউল শামস, আশরাফুল হক ইমু ও সাইদ ফাহিমের নামগুলো আনটিক করে নেই, এবার অ্যাপ্লাই বাটনটা প্রেস করলে দেখো আমাদের চার্ট থেকে এই অ্যাকাউন্ট ম্যানেজারের নামগুলো সরে যাচ্ছে, উইচ মিনস খুব ইজিলি আইকনের সাহায্যে আমরা ওদের নামগুলোকে ফিল্টার আউট করে ফেলেছি। আরেকটা ফাইনাল টুল আছে টু এডিট আওয়ার চার্টস। আমরা যদি এবার আমাদের চার্টটাকে সিলেক্ট করি ডাবল ক্লিক করে, দেখো সাইডে একটা ফরম্যাট চার্ট এরিয়া লেখা মেনু চলে এসেছে। বিলিভ মি অর নট, এই মেনুর সাহায্যে আমরা আমাদের চার্টের প্রতিটা এলিমেন্ট লাইক চার্টের ব্যাকগ্রাউন্ড, এক একটা কলাম, সব টাইপের টেক্সট ও আরও অনেক কিছু পিন পয়েন্ট করে এডিট করতে পারবো। তো তোমরা প্লিজ এই সেকশনটা এক্সপ্লোর করো অ্যান্ড ডিসকভার করো চার্ট এডিটিংয়ের সব ট্রিক্সগুলো। সো দিস ইজ অল ফর দিস ভিডিও অ্যান্ড এই ভিডিওর সাথে আমরা শেষ করছি আমাদের মাইক্রোসফট এক্সেলের ফান্ডামেন্টাল কোর্স। নিচে কমেন্টসে জানিয়ে দাও ফিউচার কোর্সেসে আরও কী কী টপিকস নিয়ে তোমরা জান